হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে মূলত আমরা যারা ঢাকা শহরে থাকি ঘনবসতি এলাকায়, তারা অবশ্য গ্রামের যে একটা সৌন্দর্য, এই জিনিসটা কিন্তু আমরা কারো চোখে সহজে পড়ে না, অনেক দিন পরে কিন্তু গতকালকে আমি আমার এক নাতিনের বাড়িতে গেলাম, নতুন বিয়ে দিছি। তো এখানে যাওয়ার পরে আমার মানে এতটাই ভালো লাগছে যে গ্রামের যে একটা কিছু দৃশ্য, এইগুলা আমাদের চোখে পড়েই না। দেখেন ছোট ছোট পুষ্কুনি, এর ভিতরে আবার বক, সাদা সাদা বক। এই বকগুলা মাছ ধরার জন্য বসে আছে। আর মুন্সিগঞ্জ এলাকার ভিতরে এরকম একটা বাড়ি খুব কম নজরেই পড়ে। বাড়িটা খুবই সুন্দর, রাস্তা থেকে অনেক দূরে থেকে দেখা যায়। বাড়িটা অনেক সুন্দর করছে, নতুন বাড়ি। এই যে দেখেন বক কি সুন্দর বসে আছে তার মাছ শিকারের জন্য। আর এত সুন্দর একটা দৃশ্য, এটা সচরাচর সবসময় চোখে পড়ে না। তাই আমি আর সহ্য করতে না পেরে ক্যামেরায় বন্দি করলাম। আমার কাছে খুব সুন্দর লাগছে এলাকাটা। এখানে মেয়ের মামা, মেয়ের দাদা, বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা সবাই। দেখেন কত সুন্দর এলাকা। আলু চাষ করতেছে, কিন্তু এগুলো সব আলু। বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত, আর এগুলোই সেই আলু চাষ। আমি সামনে যাইনি অবশ্য, যার কারণে পুরোটা দেখাইতে পারলাম না। এখানে ছাদের উপরে সবাই মিলে আমরা আড্ডা দিতেছি। নাতিনরা ছবি তুলতেছে, নতুন জামাইয়ের সাথে ছবি তুলতেছে। সবাই খুব মনোরম পরিবেশে, একটা মনমুগ্ধকর পরিবেশ। এত সুন্দর একটা আবহাওয়া, যেটা নাকি ঢাকা শহরে আমাদের চোখেই পড়ে না, বা আমরা পাই না কখনো। এখানে তো শুধু ধুলাবালু, কিন্তু এখানের এই গ্রামের যে আবহাওয়াটা, এটা অনেক সুন্দর। খুব সুন্দর একটা জায়গা। এটা মেয়ের বাবা, এটা মেয়ের দাদা। খুব মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে সে, খুব সুন্দরভাবে উপভোগ করতেছে যে মূলত কত সুন্দর। এই যে এখানে অনেকে, আমাদের নাতিন আছে, মেয়ে আছে, জামাই আছে। এই যে আমার এক নাতিন, বড় নাতিন, মাশাল্লাহ। ওই যে আর একজন নাতিন, বিআইন। এরকম অনেকেই, সব ফ্যামিলিগত আত্মীয় স্বজন। তবে দৃশ্যটা আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম। আর ওই যে জামাই, জামাই, এটা হচ্ছে দুলহান, বর আর দুলহান আর কি, বরকনে। যাই হোক, এই দুইজন হচ্ছে স্বামী স্ত্রী। এদের